বিশ্বনবী সাল্লাল্লাহু গায়রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রজনী মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ করেছেন। হে আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, এই রাতেতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তার আরশে আজিমের কুরসি ছেড়ে দেন। খালি তাই নয়, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত-উম্মতিরা মনে রাখো, মহান আল্লাহ আরশে আজিমের কুরসিকে ছেড়ে তিনি এমনি করে জমিনের দিকে নেমে আসেন, এমনি করে প্রথম আসমানে নেমে চলে আসেন। ভাই আমার, দোস্ত আমার, আমাদের মাথার উপরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সাতটি শক্ত আসমান রেখেছেন। আমাদের মাথার উপরে সাতটি শক্ত আসমান রয়েছে। এই সপ্ত আসমানের ভেদ করে মহান আল্লাহর কাছে বিশ্বনবী গিয়েছিলেন মেরাজ করতে। এই মেরাজে যেতে গেলে এক একটা এইরকম তাপকা বাই তাপকা পেরিয়ে তারপরে মহান আল্লাহ পাক বাইতুল মামুর এমনি করে পার করে মহান আল্লাহর আরশে আজিমে নবীজি মেরাজ করেছিলেন। অর্থাৎ এই সাতটি আসমানের উপরে আরো কয়েকটি তাপকা আছে, কয়েকটি সিঁড়ি, কয়েকটি স্তর রয়েছে। সেখানে মহান আল্লাহ তিনি আমাদেরকে সেখান থেকে আমাদেরকে নিয়ে তিনি পরিচালনা করেন। কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে নবীজি বললেন, বিশ্বনবী বললেন, মহান আল্লাহ আরশে আজিম ছেড়ে তিনি আস্তে 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 একেবারে প্রথম আসমানে চলে আসে। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার বললেন, মহান আল্লাহ খালি প্রথম আসমানে আসেন না। হে আমার উম্মত-উম্মতিরা শুনে রাখো, মহান আল্লাহ পাক প্রথম আসমানে এসে তিনি সমস্ত দুনিয়ার বান্দা বান্দীদিগকে লক্ষ্য করে বলতে থাকে, রে হে আমার বান্দা বান্দীরা, তোমরা কে আছো? আমি আল্লাহ আমার কাছে তোমাদের আবেদন, তোমাদের নিবেদন, তোমাদের প্রার্থনা, তোমাদের আরজুগুলি আমি আল্লাহ আমার কাছে তুলে ধরা। হে দুনিয়ার মুসলমান, কার আমাদের দুনিয়াতে খাওয়া হয় না, কার আমরা দুনিয়াতে মুশকিলের ভিতরে পড়ে আছি, কার উপরে মহান আল্লাহর গজব নেমে আছে। ভাই আমার, দোস্ত আমার, আমরা পৃথিবীতে যারা আছি সবাই কেউ না কেউ কোনো না কোনো সমস্যার ভিতরে পড়ে আছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানে আমাদের দিকে আওয়াজ দিতে থাকি, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের চাহাতগুলি আমি আল্লাহ আমার কাছে চাইতে থাকো। এই রাতটা গুরুত্বপূর্ণ। নবীজি বলছে যে রাতে মহান আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানে চলে আসে। ভাই আমার, দোস্ত আমার, আপনি দেখান অন্য রজনীতে নবীজি এইরকম কোন তথ্য দিয়েছে কিনা? আল্লাহ চাওয়ার কথা বলেছেন কিনা? বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত-উম্মতিরা মনে রাখো, এই শবে বারাত এটা হলো ভাগ্য লিপিবদ্ধ করার রাত। হে আমার উম্মত-উম্মতিরা, এই রাত্রিতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বছরের বাজেট, এক বছর তুমি কি খাবে, কি পড়বে, কি চলবে, কিভাবে তোমার দুনিয়াতে জীবন বাসর হবে, পরিপূর্ণটাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতে লিপিবদ্ধ করে। তবে এটাও ঠিক, তাকদীর, আমাদের যে তাকদীর, আমাদের এই নসিব, আমাদের রূহ জগতের 50,000 বছর আগে আল্লাহ লিখেছেন। অন্য আরেকটি হাদিসে আছে, যখন আমরা মায়ের রেহেমে 43 অর্থাৎ 4 মাস পরে যখন রূহ পেয়েছিলাম, তখন আমাদের তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের এই শবে বারাতের দিনে এক বছরের বাজেট অধিবেশন হয়। এই দিন, এই একটা বছর, আগামী একটা বছর আমাদের কার কি দরকার, কার কি চাহাত, কার কি আশা, কার কি আকাঙ্ক্ষা, মহান আল্লাহ এই একটি রাতে লেখেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী জানি যে ভারতবর্ষের সংবিধানে আছে
আপনার প্রধানমন্ত্রী কোটা, আমরা দেখি না অনেক রাস্তা লেখা আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, মানে এটা প্রধানমন্ত্রী কোটা, কোনটা মন্ত্রী কোটা, কোনটা এমপি কোটা, কোনটা এমএলএ কোটা। আচ্ছা, সব তো বরাদ্দ আছে, তারপরেও লোকসভা অথবা বিধানসভায় বাজেট অধিবেশন হয় না? হয় না? প্রতি বছরের শীতের সময় একটা বাজেট অধিবেশন হয়, এক একটা সময় আছে যে সময়ে বাজেট অধিবেশন হয় রুলস অনুযায়ী। মানে এই একটা বছর আমরা কোন কোন কাজগুলি করব, কিভাবে আমরা আমাদের দেশটাকে পরিচালনা করব, তার একটা বাজেট তৈরি হয়। নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের তাকদীরে মহান আল্লাহ লিপিবদ্ধ করেছে, কিন্তু মনে রাখো আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত জানিয়ে দিলাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। হে আমার উম্মত উম্মতিরা, শুনে রাখো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তোমাদের তাকদীরে যদি লিপিবদ্ধ থাকে, তুমি আর বাকি জীবনটা তুমি মদ খেয়ে খেয়েই তুমি চলবে, তুমি বাকি জীবনটা সুদ খেতে খেতে তুমি দুনিয়া থেকে যাবে, ঘুষ খেতে খেতে দুনিয়া থেকে যাবে, সারা জীবন তুমি হারাম কাজের সাথে লিপ্ত থাকবে। এটা যদি তকদিরে লেখা থাকে, হে আমার বান্দা বান্দেরা, হে আমার উম্মত উম্মতিরা, শোনো, মহান আল্লাহ পাক তোমাদের আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি যদি মনে মনে অঙ্গীকার করো, মনে মনে উদ্দেশ্য তৈরি করো, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আর জীবনে পাপ করব না, অপরাধ করব না। তোমরা এই শবে বারাতের রাতে আল্লাহর কাছে তোমরা চাইবে, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমাকে হেদায়েত দেন। হে আল্লাহ, আমি আর গুনাহ করব না। হে আল্লাহ, আমি নামাজ পড়ব, রোজা রাখব। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই দোয়া, তোমার এই প্রার্থনা আজকের এই শবে বারাতের রাতে এই বাজেট অধিবেশনে তোমাদের ওই বাজেট গুলো লিপিবদ্ধ করা হয়। সারা জীবন ধরে, এই সারা বছরটা ধরে যা কিছু চেয়ে এসেছি, এর এই যে বাজেট লিপিবদ্ধ করা হয়, সেটার রাত হলো শবে বারাতের রাত। হে তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না, আমি খালি কথাটুকু এই জন্য বলছি, আজ সমাজে এত ফিতনা বেড়ে গেছে, সমাজে আজ ইবাদত করাও সাধারণ মানুষের জন্য মুশকিল হয়ে পড়েছে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে মোবাইল, কোনটা নেবে আর কোনটা ছাড়বে। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না, আমরা যে কবর জিয়ারত করি, এটাও বিশ্বনবীর হাদিস থেকে সাব্যস্ত। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটার যিনি রাবী, এই রাবীর নাম শুনেই বোঝা যায় হাদিসটা হলো হাসান, সহিহ হাদিস, হাদিসের কোনো সন্দেহ নেই, কোনো গলত নেই। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই সমস্ত হুজুরদের থেকে যে সমস্ত হাদিস riwayat হয়েছে, এগুলো হলো হাসান, সহিহ হাদিস। এই যে রাবী সহিহ, যাদেরকে মহান আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, মানে যিনি বর্ণনা করেছেন ওই ব্যক্তি দুর্বল, যার জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে, তার সম্পর্কে গলত হতে পারে না। অর্থাৎ হাদিসটি হলো হাসান, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি বিশ্ব নবীকে দেখলাম শবে বারাতের রাতে আমার বিছানায় ঘুমিয়ে আছেন। গভীর রাতে আমি আয়েশা আমার বিছানা ছেড়ে রাসূল চলে যায়। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার ঘুমটা ভেঙে গেল, ওই সময় আমি দেখতে পেলাম আমার বিছানায় বিশ্ব নবী নাই। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলাম, রাসূল আমার বিছানায় নাই, কোনো সমস্যা হলো, কোনো অসুবিধা হলো নাকি? না না না, আম্মা জান আয়েশা দেখলেন কোথাও রাসূল নাই। এমত সময় আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, হয়তো বিশ্ব নবী এই গভীর রজনীতে মসজিদুন নববী শরীফে হবেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। কোথায় চলে গেলাম? মসজিদুন নববী শরীফে। আমি মসজিদুন নববী শরীফে গিয়ে দেখলাম সেখানেও দয়ার নবী নাই, সেখানেও রাসূল নাই মসজিদুন নববীতে। আম্মা জান আয়েশা বলেন তখন আমার মনে মনে হলো, মনে হয় বিশ্ব নবী জান্নাতুল মুআল্লাতে আছে, জান্নাতুল মুআল্লাতে, যেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন জান্নাতুল মুআল্লাতে চলে গেলেন। কোন রাতের কথা বলছি? হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা হযর, যেই দিন সেই রাতটা হলো শবে বারাতের রাত। আম্মা জান আয়েশা বললেন আমি দেখতে পাই বিশ্ব নবী আমার জান্নাতুল মুআল্লাতে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর প্রথম স্ত্রী, বিশ্ব নবীর জীবন সঙ্গিনী হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী আমার জিয়ারত করছি। নবীজি শবে বারাতের দিনে জিয়ারত করেছে। বড় আপনি হাদিস শুনে মনে রাখুন, যদি আমরা কেউ শবে বারাতের রাত্রে আমাদের মুরব্বিদের, আমাদের আপনজনদের জিয়ারত করে থাকি, এটা সুন্নাতে নববী, সুন্নাত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকভাবে সমাজে ফিতনা ছড়াচ্ছে, কারণ মনে রাখতে হবে বিশ্ব নবী থেকে যে ইবাদত, যে আমল আমরা পাই, সেই আমলগুলো আমাদের জন্য আমল দেওয়া, সেই ইবাদতগুলো আমাদের জন্য করা সবথেকে উত্তম, সবথেকে আফজাল মহান আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত। কারণ মহান আল্লাহ বলেছেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে প্যার করি, ভালোবাসি। আমি আল্লাহ, আমাকে যদি কেউ প্যার করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূল যেভাবে আমল করেছেন, যেভাবে ইবাদত করেছেন, যেভাবে রাসূল চলেছেন, যেভাবে রাসূল বলেছেন, তার অনুকরণে যদি তারা জীবন আদর্শ, তাদের জীবন গাড়িটা চালাতে পারে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের অটোমেটিক প্যার করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ পাকের অন্য আরেকটি কোরআনের আয়াত দ্বারা মহান আল্লাহ আমাদেরকে বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, ওমা আতাকুমুর রাসূল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূলকে প্রেরণ করেছি। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা মেনে নাও, আর যেটা আমার রাসূল নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। ভাই আমার দোস্ত আমার, যারা আমাদের ভিতরে হুজুর কিবলা চলে এসেছেন, আমরা সকলেই মহব্বতে একবার তাকবীর দিই, সকলে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব হুজুর কিবলা। মাশাআল্লাহ, যত সময় হুজুর কিবলা তিনি স্টেজে চলে আসবেন, হুজুর এখান থেকে সম্ভবত আরেক জায়গায় জলসায় যাবেন, ঠিক যত সময় আসবেন ভাই, আমি গ্রামবাসী বন্ধু সকলকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই চলে আসুন। হুজুর কিবলা অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন, কারণ এখনো জলসা মাজমা এখনো পরিপূর্ণ নয়। আপনারা সকলে চলে আসুন। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
ভাই আমার দোস্ত আমার, কোরআন শরীফ থেকে মহান আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিলেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল পৌঁছেছে, সেই রাসূল তোমাদেরকে যেগুলি দিয়েছে সেগুলো তোমরা তোমাদের জীবনে আপনি নাও। রাসূল তোমাদের যেগুলিকে নিষেধ করেছে সেগুলিকে তোমরা বর্জন করো। কারণ বিশ্ব নবী হলেন আমাদের নেতা, বিশ্ব নবী হলেন আমাদের লিডার। বিশ্ব নবী থেকে আমাদেরকে আমালগুলো শিখতে হবে। কারণ বিশ্ব নবীর আমালগুলো আমাদের কাছে কেন এত মূল্য? মহান আল্লাহ পাকের নবী, তিনি মহান আল্লাহ পাকের প্রেরিত রাসূল, প্রেরিত নবী, যার ইবাদত, যার আমলটা হলো মহান আল্লাহর কাছে পছন্দনীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে অন্যত্র জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিই, তোমাদের মধ্য থেকে রাসূলকে প্রেরণ করেছি। সেই রাসূলের চরিত্র, সেই রাসূলের আদর্শ, সেই রাসূলুল্লাহর ইবাদত, সেই রাসূলের আমাল, সেই রাসূলের বান্দেগি আমি আল্লাহ আমার কাছে উসওয়াতুন হাসানাহ। একবার জোরে বলুন। সব থেকে উত্তম, সব থেকে উত্তম চরিত্র, সব থেকে উত্তম আদর্শ, সব থেকে উত্তম ইবাদত হলো আমার হাবিবের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সম্পর্কে নবীজির সাহাবীরা তারা বাহ্যিক ইবাদত আমল জানতেন। একদিন আম্মা জান আয়েশার দরবারে নবী সাহাবীরা চলে এলেন। হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমাদের জানবার ইচ্ছা, একবার বিশ্ব নবী সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। হে উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করা হলো। হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর জিন্দেগি আমরা বাহ্যিকটা জানি, কিন্তু বিশ্বনবীর আভ্যন্তরীণ ইবাদত, বিশ্বনবীর সংসার জীবন, বিশ্বনবীর অন্তর্মহলের আমাল সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। ভাই আমার দোস্ত আমার, আমি কত বড় ভালো মানুষ, আপনি কত বড় ভালো মানুষ, সব থেকে বেশি দুনিয়ায় যিনি জানেন তিনি হলেন নিজের স্ত্রী। কথা ঠিক না বল? তাই নবী সাহাবীরা চলে গেলেন। হে আম্মা জান আয়েশা, একবার বলো, আমাদের জানবার ইচ্ছা, নবীর চরিত্র, নবীর আদর্শ আমরা বাহ্যিক জানি, কিন্তু আভ্যন্তরীণ সংসারে জীবন, আভ্যন্তরীণ নবীর ইবাদতগুলো আমাদের জানা নাই। হে আম্মা জান আয়েশা, একবার আমাদেরকে বলুন, বিশ্বনবীর সেই আভ্যন্তরীণ ইবাদত, বিশ্বনবীর সংসারে জীবনটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, বিশ্বনবীর সংসারে জীবন, বিশ্বনবীর আভ্যন্তরীণ ইবাদত আমাল হলো আল কোরআন। যেমন আল কোরআন বলেছি, হুবহু নবীর ইবাদত হলো আল কোরআন। স্বয়ং রাসূলই আল কোরআন। বিশ্বনবীর আরেকজন স্ত্রী নবী সাহাবীদেরকে ডেকে বললেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, রাসূলুল্লাহর যদি তোমরা সংসারে জীবনের কথা বলো, রাসূলুল্লাহ যদি আভ্যন্তরীণ ইবাদত আমালের কথা বলো, আমি রাসূলুল্লাহর স্ত্রী তোমাদেরকে জানিয়ে দিই, শোনো, সংসারে জীবন তো নয়, বরং বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মনে হয় স্বয়ং আল্লাহ পাকের আল কোরআন হেঁটে হেঁটে যায়। একবার জোরে বলো। রাসূলুল্লাহ তো হেঁটে যায় না, স্বয়ং আমরা দেখি রাসূলুল্লাহর হাঁটার ভিতরেও কোরআন ফুটে ওঠে। একবার জোরে বলো। মানে এ কথাই রাসূলুল্লাহর স্ত্রীরা বোঝাতে চাইলেন, যেমনটি কোরআন ঠিক তেমনটি রাসূলুল্লাহর ইবাদত, তেমনটি রাসূলুল্লাহর সংসারে জীবন, রাসূলুল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর আমাল। ভাই আমার দোস্ত আমার, সবাই বিশ্বনবী সম্পর্কে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বিশ্বনবী যখন ঈমানের দাওয়াত দিতে চাইলেন, প্রথম সবাই ইসলামের দাওয়াত দেন, তৎসময় বিশ্বনবীর যে চরম এবং পরম দুশমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্বনবীর উপরে
বারংবার এই ইসলাম থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছিল। ভাই আমার দোস্ত আমার, যে নবীর উপরে মহান আল্লাহ খুশি, যে মহান আল্লাহ আমার নবীকে কবুল করে নিয়েছেন, সারা পৃথিবীর মানুষ দুশ্মন হলেও কি কিছু করতে পারে? পারে না। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন একটা শিডিউল তৈরি করতেন। আগামীকাল আমরা অমুক গ্রামে দ্বীনের প্রচার করতে যাব, ইসলামের প্রচার করতে যাব, একটা সিস্টেম তৈরি করতেন। বিশ্ব নবী যাদেরকে নিয়ে আলোচনা করতেন তারাই ছিলেন বিশ্ব নবীর সাহাবী। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যাকে মুনাফিক বলা হয়। ভাই আমার দোস্ত আমার, মুনাফিকরা কিন্তু মুসলমান হয়, মুনাফিকরা মুসলমানের বাইরে নয়, মুনাফিককেও মুসলমান বলা হয়। ভাই আমার দোস্ত আমার, এই মুনাফিকি যারা করতেন মানে এখানকার কথা ওখানে লাগানো, ওখানকার কথা এখানে লাগানো। বিশ্ব নবীর এই মজমাতে যা আলোচনা হতো, আবার ওইদিকে ওই মুনাফিক সে আবার আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার কাছে চলে যেত। হে আমাদের সরদার, হে আমাদের নেতা লিডার, এই মাত্র শুনলাম মুহাম্মদ এই ধরনের মিটিং করেছে। ভাই আমার দোস্ত আমার, নবীজি একটা জায়গায় দ্বীনের প্রচার করতে যাবে। আমি চরিত্রটাকে একটু তুলে ধরার জন্য একটা ধাপ এগিয়ে যাচ্ছি। বিশ্ব নবী আমার চিন্তা করলেন আগামীকাল অমুক গ্রামে দ্বীন প্রচারে যাব। এমন কথা সিদ্ধান্ত নেওয়ার পরে বিশ্ব নবীর কথাটা যখন আবু জেহেলদের কানে পৌঁছে গেল, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদের সারা রাত ঘুম নাই, সারা রাতে চলে গেল ওই মহল্লাতে। যেমন মনে করেন এটা হলো বরুণী, এখান থেকে মালিডাঙ্গায় কালকে দ্বীনের প্রচারে যাওয়া হবে সিদ্ধান্ত করা হলো। আর এইখান থেকে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদের লোকজনদেরকে পাঠিয়ে দেওয়া হলো, চলে যাও মালিডাঙ্গার সব মানুষের বাড়িতে বাড়িতে বলো মুহাম্মদ ভালো মানুষ নয়, মুহাম্মদ স্বচ্ছ নয়, মুহাম্মদ বড় সন্ত্রাসী, মুহাম্মদ বড় খারাপ মানুষ। সবার কানে কানে এই মন্ত্রটা পৌঁছে দাও। সবার কানে কানে পৌঁছে দিল। ভাই আমার দোস্ত আমার, নবীজি কাল মহল্লাতে যাবে আর আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা খবর পৌঁছে দিলেন। ওই গ্রামের একজন বুড়ি মহিলা ছিল, খুব বয়স্ক মহিলা, এবং যে মহিলাটা তার একাগ্রতা, তার চিন্তা ভাবনা যে আমি সারা জীবন যে ধর্মাবলম্বী মানুষ ছিলাম, আমি যে মূর্তি পূজারী ছিলাম, আমি এই মূর্তি ছাড়বো না আর এই ধর্ম কোনোদিন ত্যাগ করব না। কিন্তু বুড়ি মহিলার কাছে এমন ভাবে বোঝানো হলো, মুহাম্মদ যদি আসে, যদি তুমি ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার উপরে আক্রমণ করবে, মারবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, দুরাচরণ করবে, যে আচরণের কারণে তোমাকে বাধ্য হতে হবে তোমার ধর্ম ত্যাগ করতে। বুড়ি মহিলাকে বোঝানো হলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লিডার, এমন একজন নবী, বিশ্ব নবী আমার, তিনি আবার সেই জায়গায় দ্বীনের প্রচার করতে যাবেন আর রাতের বেলা রাসূল পরিবেশ দেখতে যাচ্ছেন। একবার জোরে বলুন।